নামবাদের প্রতিবাদে উত্তপ্ত কালিয়াচক, দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা। কালিয়াচক 2-এর বিডিও অফিস ঘেরাও, আর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। মধ্যরাত পর্যন্ত অফিসে আটকে 7 জুডিশিয়াল অফিসার। নামবাদের প্রতিবাদে উত্তপ্ত কালিয়াচক, দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা। কালিয়াচক 2-এর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। মধ্যরাত পর্যন্ত অফিসে আটকে 7 জুডিশিয়াল অফিসার। নামবাদের প্রতিবাদে ঘেরাও, বিক্ষোভ, অবরোধ। কি পরিস্থিতি এখন রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। ঘেরাও, বিক্ষোভ, অবরোধ কর্মসূচি কি এখনো চলছে? কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখন অবরোধ মুক্ত। গতকাল বেশি রাত পর্যন্ত এই অবরোধ চলে এবং জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক যেমন অবরোধ হয়ে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যে সড়ক যোগাযোগ তা যেমন কার্যত স্তব্ধ হয়ে যায়, এর পাশাপাশি কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস যেটি মোথাবাড়িতে অবস্থিত, সেখানে এই বিচারাধীন তালিকার যে নিষ্পত্তি তারা আটকে থাকেন। তাদেরকে উদ্ধার করতে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের পদস্থ কর্তারা পৌঁছন। প্রায় মধ্যরাতে 1:45 নাগাদ তাদেরকে ওখান থেকে বার করে নিয়ে আসা হয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। এবং যে জাতীয় সড়ক লাগাতার অবরোধ শুরু করা হয়েছিল, জাতীয় সড়কের পাশে আমরা দেখছিলাম রান্না করে খাবারের আয়োজন চলছিল এবং কয়েক হাজার মানুষ জায়গায় জায়গায় পথ নিয়ে অবরোধ চালাচ্ছিলেন এবং তারা লাগাতার অবরোধ চালাবেন এমনটাই তারা দিয়ে রেখেছিলেন। এই পরিস্থিতিতে প্রশাসনের কর্তারা দফায় দফায় তাদের সঙ্গে রাত পর্যন্ত কথা বলেন। শেষ পর্যন্ত রাত 1টা নাগাদ অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। সব মিলিয়ে প্রায় 12 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ থেকেছে। পরে অর্থাৎ প্রশাসনের আশ্বাসে রাত 1:45 নাগাদ অবরোধ ওঠে। অনেক ধন্যবাদ সেবক। আর কালিয়াচকের ঘটনা তৎপর কমিশন, মালদার জেলা শাসকের রিপোর্ট তলব কমিশনের। কালিয়াচকের ঘটনা নিয়ে ডিজির সঙ্গেও কথা সিইওর। রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট তলব কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা মুখ্য নির্বাচনী আধিকারিকের। কেন্দ্রীয় বাহিনীকে সংযত থাকার নির্দেশ কমিশনের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, কালিয়াচকে মালদার পুলিশ সুপার ও ইডিএম। কালিয়াচকে বিক্ষোভ, উত্তেজনায় তুঙ্গে তরজা। তৃণমূলকে দোষারোপ বিজেপির, পাল্টা বিজেপি কমিশনকে তোপ তৃণমূলের। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। এই ঘটনার গোটা দায়িত্ব নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেস কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাকে সমর্থন করে না। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট, গোটা প্লট বিজেপির, আর গন্ডগোলের কুশীলব বিজেপির। পুতুল নাচে সুতোর টানে নাচা পুতুল। দায়িত্ব নির্বাচন কমিশনের। নাম কে বাদ দিয়েছে? নির্বাচন কমিশন। প্ররোচনা কে দিয়েছে? নির্বাচন কমিশন। পুলিশ রদবদল কে করেছে? প্রশাসন রদবদল কে করেছে? নির্বাচন কমিশন। বাহিনীকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর, আঙুল উঁচিয়ে জওয়ানদের সাসপেন্ডের হুঁশিয়ারি। আর প্রচার চলাকালীন বিজেপির বুথ সভাপতিকে হুমকি। घूमना है, ये हम लोग आदमी को ऐसा कर रहा है और टीएमसी का आदमी को छोड़ रहा है, इसलिए आए हैं इलेक्शन में। तृणमूल का दलाली करता है इधर, तृणमूल का टीएमसी का दलाली करता है। क्या सोचे हैं आप लोग? क्या सोचे? अब साला तृणमूल पार्टी ऑफिस में जाकर शराब पी रहे हैं, शराब खेल रहे हैं हम लोग। तृणमूल के साथ है, चमकाने के लिए आए हैं आप लोग। না না না, আপনি এসছেন কি জন্য এখানে? আপনি কিসের জন্য এসছেন? আপনি কে কমপ্লেন করছে এখানে? আপনাকে তৃণমূলের দালালি করতে আসছেন এখানে? আপনি তৃণমূলের দালালি করতে আসছেন? আর কত দালালি করবেন? কত দালালি করবেন আপনারা? কত দালালি করবেন আপনারা? চটি চাটুন, চটি চাটুন আপনি। আপনি অসংখ্য খুলে তৃণমূলের লোক বলুন।
नाम है आपका? क्या नाम है बोले? आपका नाम बोले? नहीं আমরা তৃণমূলকে দালালি করতে না। ফুড প্রেসিডেন্টের কাছে সেন্ট্রাল পুলিশ এসে চমকাতে এসেছে। আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে এসে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি তৈরি হয়, নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। 3 জনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। বাড়িতেই হুমকির অভিযোগ পুলিশ বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনী পুলিশকে শাসানি বিজেপি প্রার্থীর, আর বাহিনীকে শাসানি শিউরির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা কটাক্ষ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীকে হুমকি, পুলিশকে হুমকি কে দিচ্ছে? বিজেপি। কিসের ভরসায় দিচ্ছে? দিল্লির ভরসায় দিচ্ছে। কেন দিচ্ছে না? মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কেন দিচ্ছে না? তারা এলাকায় ঢুকলে গ্রামবাসী প্রশ্ন করছেন 100 দিনের টাকা কোথায়, কেন দেননি? আবাসের টাকা কোথায়, কেন দেননি? জল জীবন মিশনের টাকা কোথায়, কেন দেননি? বাংলা ভাষাকে কেন অপমান করা হচ্ছে? নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে। নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোমরা কেন্দ্রীয় বাহিনীকে আনতে বাধ্য হচ্ছে, তোমাদের সংগঠন নেই। তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই, বলে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো। আর কেন্দ্রীয় বাহিনী তোমাদের আনতে হচ্ছে কেন? মনোনয়নপত্র জমার দিনই এনআইএ নোটিশ। ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে এনআইএ নোটিশ। 2022 সালের নাডুয়া ভিলা বোমা বিস্ফোরণের ঘটনায় মানব পড়ুয়াকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল প্রার্থী। ইতিমধ্যেই বহুবার ডেকেছেন, আমি সশরীরে উপস্থিত হয়েছি, সহযোগিতাও করেছি, তথ্য যা চেয়েছিলেন তাও দিয়েছি। 2022 সালের ডিসেম্বরের লাস্টের দিকে ওই ঘটনা যখন ঘটে, আমি পার্টি থেকে অত্যন্ত নিষ্ক্রিয় ছিলাম। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই আমাকে বারে বারে তদন্তের নামে আমাকে ডাকা হচ্ছে। নিশ্চিতভাবে আমি সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করব, সত্যের জয় হবে। ষড়যন্ত্র করে ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে নোটিশ। ভোটের মুখে এনআইএ ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সরব তৃণমূল কংগ্রেস। এতদিন সিবিআই, ইডি এসব নামাচ্ছিল, এনআইএ কে দিয়ে ক্যান্ডিডেটদের নোটিশ করা শুরু হয়েছে। এবং আমাদের কর্মীদের, আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে এনআইএ 2রা এপ্রিল। এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। সে ভোটের প্রচার করবে না হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে? এনআইএ মূলত পূর্ব মেদিনীপুর ঘিরে এই কাজটা অনেকদিন ধরেই করছিল। এনআইএ ডেকে পাঠিয়ে বলছে, হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন। এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো। বিভিন্ন মামলায় নাম ট্যাগ করে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন। কোর্টের নির্দেশেই কাজ করে এনআইএ। অসুবিধা হলে আদালতে যাক তৃণমূল, পাল্টা তোপ বিজেপির। এনআইএ তো সরাসরি কোনো মামলার দায়িত্ব নেয় না। কোনো মহামান্য হাইকোর্ট কিংবা মহামান্য সুপ্রিম কোর্টই তাদের দায়িত্ব দেন এবং তাদের নজরদারিতেই প্রক্রিয়া চলে যান। গিয়ে বলুন যে যত আমাদের দুষ্কৃতি রয়েছে, যাদেরকে কিনা এনআইএতে তদন্তের জন্য ডাকছে বা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে, অন্তত ভোট অব্দি বোম মারা বা গুলি করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হোক। তারপরে আবার আমরা তাদেরকে বা এইসব নোটিশ পাঠাবেন, এটা বলুক না, গিয়ে এটা অল আউট নামে নিয়ে বলুক। এখন তো বিনা পয়সা ঢুকি, যাবেন গিয়ে বলে ফেলবেন, অসুবিধার কি আছে? ভবানীপুরে 40,000 নামবাদ। বিশেষ সম্প্রদায়কে টার্গেটের অভিযোগ মমতার। বাংলা দখল করে টার্গেট দিল্লি, ফের বিজেপি সরকারকে নিশানা তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ, কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও, ছেটে দাও। এত সস্তা খেলা হবে এবারে, খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। আর আমার কনস্টিটিউশনে হুকুম পাচ্ছে 40,000 নাম্বার দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতব। আজ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন, রোড শো করে মনোনয়ন জমা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ।
আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11:30 নাগাদ পৌঁছাবেন। এখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিংয়ের দিকে যাবেন। তারপরে আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরও বাড়িয়ে দিয়েছে। কংগ্রেস প্রার্থী ক্ষোভে রক্তারক্তি। কলকাতায় কংগ্রেস সদর দপ্তরে তুলকালাম। প্রার্থী অসন্তোষে বিধান ভবনে রণক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। ছবি করা ভালো করে। শুভঙ্কর সরকার প্রার্থী ক্ষোভে ব্যাপক মারামারি, হাতাহাতি, সংঘর্ষে মাথা ফাটে এক কংগ্রেস কর্মীর। আমাদের আজকে আমতাবাসী আমাকে পাঠিয়েছে অসিদ্ধার সঙ্গে, আমাদের দেবতার সঙ্গে পাঠিয়েছে। আমাদের দেবতাকে অপমান করা হয়েছে, মানে আমাদের আমতাবাসীকে অপমান করা হয়েছে। শম্ভু ভূঁইয়া জেলা সভাপতি, উনি টাকা খেয়ে একজন 1 মাসের ব্লক সভাপতিকে কি করে প্রার্থী করাতে পারে শুভঙ্কর দাকে বোঝাতে, কিন্তু আমাদের কথা নিচ্ছে না, আমাদেরকে মারধর করছে। এখানে চরম চলছে। এই বিক্ষোভটা কি নতুন নয়, আজ পুরনো আমি জানি না, তবে আমি এইটুকু জানলাম অনেক সময় মানে অনেক পরিবেশে, সেটা হলো যে এটা নাকি আমার দায়িত্বটা নাকি চলে গেছে। অর্থাৎ আমার বারবার আমি এখানকার এই জায়গাতে আমি এসেছি এবং সমস্ত দায়িত্ব এখানে সময় হয় যখন একটা জায়গায় একাধিক টিকিট অ্যাসপিরেন্ট থাকে। আমি বলছি না যে অন্য টিকিট অ্যাসপিরেন্টের ফলোয়ার্স নেই বা তাদের যোগ্যতা নেই, তাদেরও যোগ্যতা রয়েছে, কিন্তু আপনারা তো আমাদের প্রতিনিধিত্ব একজনই করতে পারে। একটা কনস্টিটুয়েন্সি থেকে তো একজন টিকিট পাবে, বাকিরা অর্গানাইজেশনের কাজ করবে, তাই না? তো সেটাই হচ্ছে প্রত্যেকবার আমাদের দলের ভেতরের ব্যাপার এবং এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। আমরা সকলের কথা শুনবো, সকলের সাথে আছি আমরা এই সময়, কিন্তু আমরা চাইবো যে সবাই শান্ত হোক এবং সবার কাছে আমাদের অ্যাপিল তাদের কথা শান্তিপূর্ণভাবে বলবো। এই রকম পরিস্থিতি এর আগেও বহুবার প্রার্থী ঘোষণার পর ঘটেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে বহু যোগ্য প্রার্থী যারা হতে পারতেন, যে কেউ তো একজন হবেন, যারা যোগ্য প্রার্থী মনোনীত হলেন না, তাদের একটু দুঃখ, কষ্ট, রাগ, পেইন, অ্যাগনি এগুলো তো থাকেই। তারপরে দেখবেন কয়েকদিন পরে যে নির্বাচনের প্রচার, সেই প্রচার যজ্ঞে সবাই আবার একত্রিতভাবে কাজ করেন। অবশেষে শ্রীরামপুরে কংগ্রেস প্রার্থী ঘোষণা। শ্রীরামপুরে কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সরকার, প্রদেশ সভাপতিকেই প্রার্থী করল কংগ্রেস। গতকাল শ্রীরামপুরে কংগ্রেস অফিসে ভাঙচুর। শ্রীরামপুরের প্রার্থী ঘোষণা না হওয়ায় ক্ষোভ, ভাঙচুর। হুগলির 18 আসনের মধ্যে 17টিতে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছিল, আর পার্টি অফিসে চেয়ার টেবিল ভাঙচুরে দলেরই একাংশ করে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে কালি। আবারও বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, আর এই নিয়ে 30 দিনের মধ্যে দুবার। 1 এপ্রিল 1 লাফে 218 টাকা দাম বৃদ্ধি। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হলো 2208 টাকা। হোটেল রেস্তোরাঁগুলি নাজেহাল। যুদ্ধের জ্বালা জ্বালানিতে ফের বাড়ল কমার্শিয়াল রান্নার গ্যাসের দাম।
এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়ল 218 টাকা। এর আগে 7ই মার্চ বেড়েছিল কমার্শিয়াল সিলিন্ডারের দাম। তখন 114 টাকা 50 পয়সা বেড়ে সিলিন্ডারের দাম হয় 1990 টাকা। আর বুধবার তা বেড়ে হলো 2208 টাকা। একে কমার্শিয়াল গ্যাসের সংকট, তার উপর ফের দাম বৃদ্ধি। নাজেহাল হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা, যেমন কলেজ স্ট্রিটের স্বাধীন ভারত হিন্দু হোটেল। গ্যাসের সংকটেই হোটেলে এখন রান্না হচ্ছে উনুনে। গ্যাসের দাম বেড়ে গেছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু গ্যাস পাওয়া যাওয়া তো দরকার। এখন মার্কেটে তো অ্যাভেলেবলও ভালোভাবে হচ্ছে না গ্যাস। কিছু জিনিস ইলেকট্রিক চুলাতে চলছে, আর কিছু স্টোভ আর কিছু কয়লা এরকমই চলছে আমাদের। সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দেয়, আপাতত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া 19 কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি করা যাবে না। এতে বিপাকে পড়ে হোটেল রেস্তোরাঁগুলোই। গ্যাসের অভাবে বিভিন্ন জায়গায় ছোট ছোট হোটেল রেস্তোরাঁর ঝাঁপ বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আবার কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়লো। এখন ওই বাড়িতে একটা ডোমেস্টিক গ্যাস ছিল, সেটাকে নিয়ে এসে ইউজ করছি। তাহলে দাম বেড়ে গেছে, 218 টাকা পর দাম বেড়ে গেছে। এতদিন আমরা ব্ল্যাকে কিনে নিয়ে চালাতাম, এখন আর চালানো যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে এখন। আমাদের যেরকম সমস্যা হচ্ছে ওনাদেরও সেরকম সমস্যা হচ্ছে, সেটা বুঝে নিয়েই চলতে হচ্ছে। যখন আমি স্টুডেন্টদের মধ্যে আমাদের জন্য এটা একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। জেলাতেও একই ছবি। গ্যাস সংকটে হোটেল রেস্তোরাঁয় মেনুতে কাটছাট করতে হচ্ছে। অনেকেরই প্রশ্ন, এভাবে সিলিন্ডারের দাম বাড়লে ব্যবসা করবেন কিভাবে? প্রচুর সমস্যা আমাদের হোটেলে, অনেক রকম আইটেম আছে সেগুলো বাদ যাচ্ছে, কাস্টমারকে দিতে পারছি না। গ্যাসের দাম আরো বেড়েছে, তাহলে গ্যাস পাবো কোথায়, রান্না হবে কি করে? হোটেলগুলো সব বন্ধ করে আছে, রান্না গ্যাসের জন্য। আর সবাই দাম বাড়াচ্ছে জিনিস, আমরা তো এখনো দাম বন্ধ বাড়াইনি। মানে 2 দিন পর আমাদের হোটেল বন্ধ করতে বাধ্য হবো আমরা। নিউজ 18 বাংলা। কামিং আপ নিবেদন করছে Join IIHM. Call 98310 50,000. মনোনয়ন জমার দিনে ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে নোটিশ এনআইএর 2022-এর নাডুয়া ভিলা বোমা বিস্ফোরণ মামলায় নোটিশ। রাজনৈতিক ষড়যন্ত্র অভিযোগ ঘাসফুলের। আদালতে যাক পাল্টাতো বিজেপির। কেন্দ্রীয় বাহিনীকে শাসনে শিবিরের বিজেপি প্রার্থীর দলের বুথ সভাপতির বাড়ি গিয়ে হুমকি, অভিযোগ তুলে হুঁশিয়ারি জগন্নাথের। পায়ের তলায় জমি হারিয়ে হুমকি, পাল্টাতো কুণালের। কামিং আপ নিবেদন করলো Join IIHM. Call 98310 50,000. ফের বাড়লো অটো এলপিজির দাম। লিটারে 12 টাকা 28 পয়সা। 28শে ফেব্রুয়ারি দাম ছিল 57 টাকা 7 পয়সা, আর 1 এপ্রিল হলো 82 টাকা 96 পয়সায়। এক মাসে দাম বাড়লো প্রায় 26 টাকা। কালকে পর্যন্ত 10 টাকা ছিল, আজকে থেকে দেখলাম 12 টাকা হয়ে গেছে। সমস্যা না। পশ্চিম এশিয়া যুদ্ধ, তার আঁচ কলকাতায়। আবারও বাড়লো অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়লো লিটারে 12 টাকা 28 পয়সা। এ নিয়ে 1 মার্চ থেকে 4 বার বাড়লো অটো এলপিজির দাম। 28শে ফেব্রুয়ারি দাম ছিল লিটারে 57 টাকা 7 পয়সা। পরের দিন 1 মার্চ তা বেড়ে হয় 57 টাকা 68 পয়সা, অর্থাৎ দাম বাড়ে লিটারে 67 পয়সা। এরপর 11ই মার্চ অটো এলপিজির দাম বাড়ে লিটারে 5 টাকা, 57 টাকা 68 পয়সা থেকে বেড়ে হয় 62 টাকা 68 পয়সা। 20শে মার্চ আবার দাম বাড়ে, এবার 8 টাকা, লিটারে 62 টাকা 68 পয়সা থেকে বেড়ে হয় 70 টাকা 68 পয়সা। এরপর 1 এপ্রিলে বাড়লো 12 টাকা 28 পয়সা, লিটারে 70 টাকা 68 পয়সা থেকে বেড়ে হলো 82 টাকা 96 পয়সা, অর্থাৎ এক মাসে দাম বাড়লো 25 টাকা 89 পয়সা। 1 লিটার গ্যাসে যদি 26 টাকা বেড়ে যায় এক মাসের মধ্যে, কীরকম পরিস্থিতি বুঝতে পারছেন। সেল বাড়ছে না, আমাদের রুটে অটো সংখ্যা খুবই বেশি, আর তাছাড়া অতিরিক্ত মানে যানবাহন চলে। আপনার বাস চলে, মেট্রো চলে, কোনো গাড়ির অভাব নেই। তারপরে ব্যাটারি রিক্সা, তারপরে মানে উবের বাইক, কি নেই। এত গাড়ির মধ্যেও আমাদের প্রচুর গাড়ি, তো আমাদের খুবই চলা কষ্টকর হচ্ছে। ভাড়া তো বাড়াতেই হবে। 23 টাকা টোটাল বেড়ে গেল, 27 টাকা বেড়ে গেল। হ্যাঁ, 26 টাকা বেড়ে গেল। মানে 56 ছিল, সেখানে 83 হয়ে গেছে। এখন কি বলবেন, আর তো আমার তো বলার কিছু নেই, আপনারা সবাই বুঝতে পারছেন। পরিস্থিতি খুবই খারাপ, আগামী দিন গাড়ি বন্ধ হয়ে যাবে। কেন ভাড়াও তো আমরা বাড়াতে পারছি না, ভাড়া বাড়ালে প্যাসেঞ্জাররা উল্টাপাল্টা বলছে।
আমাদের সংসার চালানো খুব টাফ ব্যাপার হয়ে গেছে। গাড়ি চালাতে পারবো না তো, কেন আমরা মালিকের গাড়ি চালাই, এবার 6 টাকা 7 টাকা করে কিলোমিটার এবং গাড়ির বাঁচিত, তারপর আমাদের খাটনি তো রান্নার পয়সা উঠবে না, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। অটো এলপিজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর জেরে অনেক জায়গাতেই অটোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। কালকে পর্যন্ত 10 টাকা ছিল, আজকে থেকে দেখলাম 12 টাকা হয়ে গেছে। সমস্যা না, সব দিক থেকে তো সমস্যা। কোন দিক থেকে আমরা ভালো আছি বলুন? বাবা, একটা জিনিসের দাম বাড়বে, মানুষের তো ইনকাম বাড়ছে না, ইনকামের তো ওই জায়গাটা তো একই থাকছে না, তাহলে কি করে আমরা কোথা থেকে পাবো? মধ্যবিত্ত পরিবারের লোক হচ্ছে মাঝখানে চেপে আছে, নিম্নবিত্ত তো একদম নিম্নবিত্ত, বড় লোক তো বড় লোক, মাঝখানে পড়ে আছে মধ্যবিত্ত মানুষ। সব দিক দিয়ে তো দামটা বাড়ছে। যদি একটা জিনিসের দাম বাড়ে, তার রিলেটেড যেসব জিনিস আছে সব দাম বাড়বেই, এটা স্বাভাবিক কথা। নিউজ 18 বাংলা।